দেখেন প্রশ্নগুলো আসা শুরু করছে, এই কাজটা এখন করে দেখা যায়। আসেন এখন প্রথমে আসেন, এই যে আমার এই অংশটা কি আমার ইনস্ট্রাকশনের অংশ। তারপরে শিক্ষার্থীর পরিচয়, আমি এই শিক্ষার্থীর পরিচয়টা নতুন একটা সেকশনে দিতে চাই, এই অংশটা একটা সেকশনে দিতে চাই। আর আমি সেকশন ক্রিয়েট করবো, এই যে সেকশন দেখেন আপনার এখানে প্লাস চিহ্ন, এখানে আমি যদি আগে কোশ্চেন এখানে আমি একটা টাইটেল ডেসক্রিপশন দিতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, এখানে সেকশন দেবো। সেকশন দেওয়ার সাথে আমি যেহেতু নামের আগে এটা পরে করব, যার পরে করব সেখানে সিলেক্ট করা অবস্থায় সেকশন দেব। তাহলে এই সেকশনটা কি আমার শিক্ষার্থীর পরিচিতি, শিক্ষার্থীর এখানে যে আপনি কোন যে তোমার পরিচয় দাও, একটু দিলাম। দেখেন এখন একটা নতুন সেকশন হয়ে গেছে আমার, এই যে একটা নতুন সেকশন হয়ে গেছে। এটা একটা সেকশন, সেকশন 1, এটা সেকশন 2। এরপরে আমার এখানে পরিচয় শেষ, পরিচয়ের পর এখানে আমার প্রশ্ন শুরু হয়েছে। তাহলে আমি প্রশ্ন শুরুর আগে আরেকটা সেকশন করবি, এই সেকশন হচ্ছে এমসিকিউ। প্রশ্ন, এবং এখানে বলবো সঠিক উত্তরগুলো নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন। দেখেন এখন কিন্তু আমার নতুন সেকশন হয়ে গেছে। এখন আগে যে গতকাল যে ভিউটা পেয়েছিলেন সেই ভিউটা এখন আর নাই। দেখেন প্রথমে আছে এটা, এটার পর দিল। দেখেন এখানে আপনাকে পরিচয় দিতে বলেছে, তাহলে আপনাকে পরিচয় দিতে হচ্ছে আজকে কত তারিখ, তারিখটা দিলেন, তোমার রোল নম্বর কত দিলেন, যেটা ইংরেজি দিতে হবে, টাকা গ নেন। যদি এখানে কোনো অংশ না দেয় তাহলে ইয়ে হবে, তারপরে আপনি এখানে সাবমিট করে এরপরে সাবমিট হবে। আর এই অংশটা যদি আপনি মনে করেন যে প্রগ্রেস কিরকম হচ্ছে বাচ্চা, এটা দেখতেছেন, এই যে দেখেন প্রেজেন্টেশন, এই যে প্রগ্রেস বার, প্রেজেন্টেশন প্রগ্রেস বার, এখানে এসে প্রগ্রেস বার দিলে এখন দেখেন আপনি, এখন যদি আপনি দেন সেশন তো আসবে না। এবার দেখেন আমার এখানে এটুকু আসছে, দেখেন 3 ভাগের 1 ভাগ আসছে। নেক্সটে গিয়ে পাশে দেন আপনার পরিচয়, আপনার ডেট চলে আসলো, রোল নম্বর 6 দিবা 2 দেখেন 2 পর্যন্ত চলে গেছে। এখন নেক্সট, এরপরে আপনি যখন এটা সাবমিট করে দেবেন তখন এই যে অলরেডি এই সেকশন চলে আসছে, আপনি সাবমিট করে দিয়ে দিবেন। কিন্তু আপনাকে সাবমিট করতে দেবে না, কারণ এখানে ওরা আবশ্যিকভাবে প্রশ্নগুলো উত্তর দেয়। তাহলে এ হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউর জায়গাটা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, গতদিন যে আমরা একটা কোয়েশ্চেন বানিয়েছিলাম, হ্যাঁ, সেই কোয়েশ্চেনটা আমরা রিইউজ করবো, এটাই। তাহলে আমি রাইট ক্লিক করলাম, মেয়েকে কপি করলাম, দেখেন এখানে যদি কিচ্ছু নাই, আপনি নিচের দিকে ঢুকে যাবেন, দিকে চলে আসবেন, দেখেন কপি অফ এমসিকিউ বিটিএস কোয়েশ্চেন চলে আসছে, দেখেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে কপি করেছিলাম, কপিটা কিন্তু এটার ভিতরে চলে আসছে, ড্রাইভের ভিতরে চলে আসছে। এই অংশটা হচ্ছে কুইক এক্সপ্রেস, আপনি এক্সট্রা যে কাজগুলো করেছেন এই অংশটা পাবেন, আর এই অংশটাতে আপনি পাবেন আপনার ড্রাইভের অংশগুলো।
এখন আমি এটা ওপেন করব। ওপেন করে এবার নামটা আমি গেলে চেঞ্জ করা শুরু করলাম। আমার তাহলে এমসিকিউ নাই সিকিউ কোশ্চেন। আমার কি এখন সিকিউ কোশ্চেন, সিকিউ কোশ্চেন ফিনিশ পারফেক্ট, এটাই আমি নতুন করে কাজ করবো। দেখেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলেই চলে আসছি। এখন আপনি বলেন নিশ্চয় তো আপনি এমসিকিউ করবেন না, এখানে বলবেন যে কোনো এতটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো সাতটি মনে হয় প্রশ্নের উত্তর কোথায় উত্তর করো, প্রতিটি প্রশ্নের পয়েন্ট 10 দাঁড়িয়ে দিলাম। ঠিক আছে, চলে আসতো। এখন আমাকে এই কাজটা আর নতুন করে করতে হবে না। তুমি যেটা দেখেন এই অংশটাকে আমাকে আর নতুন করে করতে হবে না। এটা অষ্টম শ্রেণী মনে হয়, অষ্টম শ্রেণী বাংলা বিশ্ব পরিচয়। তাহলে আপনি ধরেন 7-10 70, সরি সময় কত, 2 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। ওই যে ওখানে আসতে দেখেন 2 ঘন্টা 30 মিনিট। এই জিনিসগুলো আপনারা একটু কিভাবে করবেন সেটা নিজেরা একটু চিন্তা করে মাথায় রেখে আপনাদেরকে এই কাজগুলো কেন বলতেছি দেখেন, আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ, সার্টিফিকেট দিতে গেলে আপনাদের গুগল ক্লাসরুম বানাতে হবে। গুগল ক্লাসরুম বানিয়ে একটা এমসিকিউ কোশ্চেন বানাতে হবে, একটা সিকিউ কোশ্চেন বানাতে হবে এবং গুগল ক্লাসরুমটা অ্যাক্টিভ করে সাবমিট করতে হবে। যখন আপনি গুগল ক্লাসরুম সাবমিট করবেন তখন আপনাদেরকে আমার সার্টিফিকেট চলো। এখন দেখেন শিক্ষার্থীর কোশ্চেন চলে আসছে, তারপরে প্রশ্ন। এখন আপনি আমরা সাজেস্ট করবো আপনি এভাবে না করে প্রশ্ন 1 এটা একটা সেকশন বানাবেন, প্রশ্ন 1 একটা সেকশন বানাবেন। এখানে আর কিছু লেখার দরকার নাই। হ্যাঁ, এখন আপনি এই প্রশ্ন 1 নম্বর প্রশ্ন যেটা, এখন আপনি রিকোয়ার দেবেন না, রিকোয়ারটা অফ করে দেবেন 1 নম্বর। 2 নম্বর যে ঢাকার মসজিদের উপর একটা তৈরি, এইটা আপনি এখন শর্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাবে। দেখেন আর 1 নম্বর প্রশ্ন তো, তারপরে এটা হয়ে যাবে কি ক হয়ে যাবে ব্র্যাকেট ক। দেখেন ঢাকার মসজিদের কোন স্থাপত্য দিয়ে তৈরি, তাহলে আমি একটা শর্ট আনসার হবে। এখন রিকোয়ারটা তুলে দেবেন, ভ্যালিডেশন যদি ঠিক থাকবে। আনসার কি, হ্যাঁ আনসার কি তো 1 নম্বরের জন্য এটা আমি দেবো, আর এখানে আনসার কি আমি মানে বাধ্যতামূলক করে যাবো না, সুতরাং আমার 1 পয়েন্ট চলে গেল। 2 নম্বরে আসেন, অথবা আমি মনে করেন আমি এটা উপর দিয়ে দিই, আমরা এই যে এরকম একটা উদ্দীপক উপর দিয়ে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। এই যে প্রশ্ন 1 মধ্যে আমরা এখানেও দিতে পারি, অথবা এই জায়গায় এনে আমরা উদ্দীপকটা দিয়ে দিতে পারি। আমরা একটা সেকশনের মধ্যে আমরা উদ্দীপক দিয়ে দিতে পারি, একটা সেকশনের মধ্যেও উদ্দীপক দিতে পারি। তা আমরা ধরেন এখানে উদ্দীপকটা দিয়ে দিলাম, আমি চেক করে দিলাম, একটা উদ্দীপক দিয়ে দেবো। গতকাল যে উদ্দীপকগুলো দিয়েছিলাম রাখছিলাম মনে করছি না। আচ্ছা এটা এটাই নিয়ে নেওয়া অসুবিধা নাই। দেখেন আমরা কোশ্চেন 1 মধ্যে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছি, রাউন্ড 181। দেখেন চলে আসছে। এরপরে
আমি এটার সাথে আমি কোয়েশ্চেন গুলো লাগাই দিতে পারি। তাহলে আমার 1 নম্বর এটা উদ্দীপক হয়ে গেল। উদ্দীপকের সাথে আমি এখন কোয়েশ্চেন লাগাই দিব। এখন কোয়েশ্চেন লাগানোর জন্য কিন্তু আমার এখানে করা যাবে না, এভাবে দেওয়া যাবে না। আর এটা আমি ফেলে দেবো কেমনি? ফেলে দেওয়ার জন্য আমি দেখেন কোনো কিছু অপশন নাই, কিন্তু আপনি যখন বাইরে যাবেন এদিকে বাইরে, তখন এখানে চিহ্নটা আসবে। চিহ্নটা এখানে জিনিস দেখেন, রিমুভ রিমুভ। আবার বলছি, এরকম যদি ভুল হয়, আমি তো ভুল করি না, আগের তো এখানে আসছে, আমি এখানে ভিতরে ঢুকলে পাবো না, কিন্তু বাইরে যখন যাবো চিহ্নটা পাবো। চিহ্নটা গেলে রিমুভ করবে। এখন আমি উপরে যে যেটা দিয়ে দিচ্ছি সেটা এই অবস্থায় থেকে রাখবো। আমি এখানে আর কিচ্ছু দেবো না, এখন আমি ক দেবো এখানে, এই যে ক। এবং এটা মাল্টিপল চয়েস হবে না, এটা শর্ট আনসার করতে হবে। এবং আনসার কি করতে আমি নাম্বার 1 দিয়ে দিলাম, চলে আসছে ডান। এবার খতে আসবো। খতে আসবো। এখানে একটা প্রশ্ন ধরেন, নবাবদের তৈরি ঢাকার বিখ্যাত স্থাপত্য কেমন ছিল? আমি এখানে একটা প্রশ্ন লাগালাম। খ খ স্থাপত্য কেমন ছিল। এখন এটার তো উত্তর হবে কি, একটু বড় হবে, আমি প্যারাগ্রাফে দিয়েছিলাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেহেতু আনসার কির মধ্যে পয়েন্ট নিতে হবে, এটার জন্য 2 নম্বর প্রশ্ন দিয়ে ছেড়ে দিলাম। দেখেন, তাহলে আমি ক দিলাম, খ দিলাম, তাহলে এখানে ক দেব, এখানে খ দেব। তাহলে আমি এখানে ধরেন ক দিলাম, ধরেন আমি এখানে নিলাম আয়তন মঞ্জিলের বর্তমান বর্তমান ব্যবহার লিখো। লিখো, চলে গেল। এখন এখানে একই অবস্থা, সে প্যারাগ্রাফ দেবে। তারপরে আমরা রিকোয়ার যাবো না, এগুলো সব রিকোয়ার কিন্তু বাদ দিয়ে দেবো। রিকোয়ার যা আছে সব বাদ দিয়ে দেবো, কারণ সে একটা প্রশ্ন আনসার নাও করতে পারে। রিকোয়ার সব বাদ দিয়ে দেবো। আচ্ছা, ব্যবহার লিখো। এখন এটার আনসার কি হবে? আনসারের জন্য জ্ঞান হবে কি, ডান। তারপরে ধরেন এটা ঘ দিলাম, কার্জন হলের স্বাধীনতার ইতিহাসে কার্জন হলের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে অবস্থা, কি হবে? লং আনসার হবে। এবং এখানে কি হবে? 4 নম্বর। এখন আপনাদের একটা মনে প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা বলে দিই। এটা হচ্ছে যে বাচ্চারা কি এখানে বসে বসে লিখবে? হ্যাঁ, আপনারা এখন দেখেন, আমি যখন এখানে 11 পয়েন্ট হলো কেন, 11 পয়েন্ট হওয়ার কথা না।
পয়েন্ট হচ্ছে কথা না। ও কোনো পয়েন্ট আছে? দেখেন আমার পয়েন্ট এখানে কাউন্ট হয়ে গেছে 10 পয়েন্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে 5 তারিখে তাহলে এখানে বসে বসে লিখবে? অবশ্যই আপনি যদি অ্যালাউ করেন লিখবে, আপনি অ্যালাউ করবেন লিখবে, এখানে লিখে 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 উত্তর দেবে। এখন যদি আপনি মনে করেন যে লিখে উত্তর দেবে না, কি করবে? সে তার খাতায় লিখবে, লিখে তারপরে সে এটা এখানে আপলোড করবে। এটাই কিন্তু এখন বেশিরভাগ স্কুলে হচ্ছে। তখন আপনাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ, আর আগে আমরা কি দেখে নিই, প্রিভিউটা দেখে নিই। এই যে প্রিভিউ দেখেন, 1 নম্বর সেকশন চলে আসছে, তারপর 2 নম্বর সেকশনে যান। এখন আপনাকে আনসার না করলে এটা আসবে না, আনসারটা আমরা করে দেখাই। তারপরে রোল নম্বর 5 শীত প্রভাতী শাখা খ নেক্সটে চলে আসে। এখন এটা আনসার করবে, সে বসে 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 আনসার করবে, এটা বসে আনসার করবে। দেখেন আনসার করবে না, আমরা আনসার করার জন্য যাবো না। আনসার করার জন্য আমরা তাকে খাতা দেবো। খাতা দিয়ে খাতাকে আমরা ফটো তুলতে বলবো, ফটো তুলে সে এখানে সাবমিট করবে। এবং এখানে কিন্তু চট্টগ্রামে এইভাবে বিভিন্ন স্কুলে পরীক্ষা হচ্ছে, আমি কয়েকটা স্কুলে অলরেডি সেশন পরিচালনা করেছি এবং তারা এভাবেই করছে। এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে এইভাবে আমরা আনসার করার জন্য না দিয়ে আমরা করবো কি, এই যে 1 নম্বর প্রশ্ন এবং তার ক এর উত্তর, এই ক এর উত্তরটা আমরা আনসার করার জন্য দেবো, শর্ট আনসার নয়, তাকে ফাইল আপলোড করতে দেবো। ফাইল আপলোড, এই তো ফাইল আপলোড দিলাম। এরপর আপনাকে এখানে ডেলিগেশন করতে, যে তুমি এই যে ফাইল আপলোড করার জন্য বলছো, কিভাবে সে ফাইলটা আপলোড করবে। এই যে কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পর এখানে আপনাকে কয়েকটা অপশন দেবে। দেখেন কয়েকটা অপশন দেবে। প্রথমে দেখেন আপনি কয়টা ফাইল নেবেন, কয়টা পৃষ্ঠা নেবেন তার সাথে, এবং অন্য স্পেসিফিক ফাইলটা, হ্যাঁ, কোন ধরনের ফাইল আপনি নেবেন এরকম ঠিক করে দেবেন। কয় ধরনের ফাইল নেবেন এবং কয়েকটা ফাইল নেবেন, সেটার মধ্যে কত বড় ফাইল নেবেন, এই 3টা প্রশ্ন আমরা দেখি। প্রথম আসেন এখানে আসেন, যদি আপনি স্পেসিফিক ট্যাগ নেন তাহলে কোন কোন ট্যাগ নিতে পারবেন। দেখেন এই 1 ধরনের ফাইল আপনি নিতে পারবেন। আপনি এমএস ওয়ার্ডে লিখে ডট ফাইল হিসেবে দিতে পারবে, এক্সেলে দিতে পারবে, পাওয়ার পয়েন্টে দিতে পারবে, ড্রয়িং করে দিতে পারবে, তারপর হচ্ছে ইমেজ আকারে ফটো তুলে দিতে পারবে, পিডিএফ আকারে দিতে পারবে, ভিডিও আকারে দিতে পারবে, অডিও আকারে দিতে পারবে। যেমন আমার বাচ্চা এখন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, তারা কিন্তু অডিও ফাইল দিচ্ছে, তারা ভিডিও ফাইল দিচ্ছে। কেউ আবার কোনো কোনো টিচার পিডিএফ কপি, কোনো কোনো টিচার ওই যে এক্সেলে কাজ দিয়েছে, সেই এক্সেলের কাছে এটা কাজ দিতে হচ্ছে। কোনো কোনোটা পাওয়ার পয়েন্ট বানাচ্ছে তারা, কোনো কোনোটা ডট ফাইল ওয়ার্ড ফাইল দিচ্ছে, হ্যাঁ, আর কোনো কোনোটা ইমেজ দিচ্ছে। সুতরাং আপনারা চাইলে এখানে যে কোনোটা দিতে পারবে, অথবা যদি না দেন সে তার ইচ্ছা মতো দিতে পারে, অথবা আপনি উল্লেখ করে দেবেন যে তোমরা এভাবে দেবে। জেনে মনে হচ্ছে নিশ্চয়ই সে একাধিক পৃষ্ঠা করবে না, এই কয়েকজনের নিশ্চয় একটা পৃষ্ঠা বেশি আপনি লিখতে বলবেন না, সুতরাং একটা বাড়ি দেবে। 3 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে তাদেরকে নিশ্চয়ই আপনি ঠিক করে দেবেন কত এমবিবিতে দিতে পারবে। বিবিসিতে যাবেই না, আপনি প্রথমটা কিন্তু ধরেন 1 এমবি নেবেন বা পরবর্তী 10 এমবি নেবেন, এই 3টা জায়গা ঠিক করে দেবেন। ঠিক করে দিয়ে আপনি পরের সাথে চলে আসবেন। এই এখন একবার যদি করেন এটা, দ্বিতীয়বার কিন্তু আর করতে হবে না। দেখেন আপনি প্রথমটা ঠিক করার সাথে সাথে এক ফাইলে চলে আসছে, কি দ্বিতীয়টা একই অবস্থা। আমি এখন আর ঠিক করবো না, তাহলে আপনি দিয়ে চলে আসছেন, হ্যাঁ, এই যে ফাইলে চলে আসেন, ফাইল আপলোড, ওই দেখেন 2 নম্বর তো হয়ে গেছে, ঠিক এখানে ফাইল আপলোড,
আমি যদি কোনো কিছু ঠিক করে না দিই, ঠিক পরেরটাতে চলে আসেন, ফাইল আপলোড দেখেন, আরেকটাতে যান, কাজ শেষ আপনার। এখন আপনি একটু প্রিভিউতে দেখেন, আগের অবস্থা নাই ঠিক এখন। এই যে সেকশনে চলে গেলেন, প্রথম সেকশন শেষ, দ্বিতীয় সেকশনে যান। আপনারা কিন্তু নিজেরা যখন বাচ্চাদের দেবেন তখন একটু অবশ্যই আপনারা শিক্ষার্থীদেরকে দেওয়ার আগে নিজেরা একটু দেখে নেবেন। এই যে নেক্সটে যাবে, এবার আপনার নিজেরা একটু নিজেরাই দেখেন। দেখেন ছয়ের উত্তর এক ফাইল, ছয়ের উত্তর এক ফাইল, ছয়ের উত্তর এক ফাইল, ছয়ের উত্তর এক ফাইল। তাহলে ওরা এই যে এই ফাইলগুলো ধরেন আমি এক ফাইল করতেছি, দেখেন এখান থেকে আমি ফটো তুলে রেখে দেব। এই করেন, এই যে এটা দিলাম, আপলোড করে দিলাম। দেখেন বাস, এটার জন্য আরেকটা ফাইল নিচ্ছি আমি। হ্যাঁ, আপলোড করে দিলাম। আমি লিখে রেখেছি, কয়ের জন্য আসেন। হ্যাঁ, ধরেন এটা দিলাম, আপলোড করে দিলাম। কয়ের জন্য আসেন, এই আপলোড করে দিলাম, আপলোড করে সামনে দিয়ে দিলাম। ধন্যবাদ আসছে, তার মানে আমার এটার কাজ শেষ। এখন আপনি দেখেন এখানে রেসপন্স চলে আসছে, দেখেন এই যে রেসপন্স চলে আসছে, এই যে আমার এই তথ্য হচ্ছে প্লাস এখানে দেখেন। এখন আপনি এখান থেকে লক্ষ্য করেন, আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন, অথবা আপনি আপনার ড্রাইভে গিয়েও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন, ডিসপ্লেও দেখতে পারবেন। এই যে দেখেন আপনার ড্রাইভের মধ্যে ওগুলো কিন্তু চলে আসছে, খেয়াল করেন এই যে চলে আসছে। ঠিক আছে, এ এক দিয়েছিলাম, চার দিয়েছিলাম, 0987 দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। আচ্ছা, এখন একটা সমস্যা আপনারা পড়বেন, সেটা হচ্ছে যে এরকম বিচ্ছিন্ন যদি হয় তাহলে আপনারা কি করবেন? এই কাজটা আপনাদের কখনো বলি নাই, কিন্তু আপনাদের জন্য আমি আবার এখানে জিনিসগুলো রেডি করে দিতে। আপনি যখন একটা কোয়েশ্চেন তৈরি করবেন, একটা ফোল্ডারের ভিতরে ঢুকে রাখেন, ফোল্ডারের ভিতরে যদি ঢুকে রাখেন তাহলে আপনার এই যে ফাইলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটা বিচ্ছিন্ন করবেন ওই ফোল্ডারে। যেমন এই দেখেন, ধরেন এই কোয়েশ্চেনটা দিয়েছেন না, এই কোয়েশ্চেনের ভিতরেই এই ফোল্ডারের ভিতরে এই কোয়েশ্চেনটা পাওয়া। এখন আমরা কিন্তু দেখতে পারবো, আমি এখানে গেলে আমার ওই ফোল্ডারের ভিতরে যেখানে আমার ফোল্ডার রাখবো সেখানে চলে যাবো, ড্রাইভে চলবে। আর এখান থেকে আমি করতে পারবো, দেখলাম ঠিক আছে, ঠিক আছে, ভালো। একে একে এক দিতে পারি আমি, কেমন? আমি এখানে রেসপন্স করে দেবো, ওকে আমি আরো বড় মানের লোক হলে না, ঠিক আছে, আমি দিতে পারি। এর মধ্যে না এটা ভালো করে নাই, দিতে পারি, তিন দিতে পারি, চার দিতে পারি। তা আমি রেসপন্সটা আপনাদের এখানে শিখাচ্ছি। এই রেসপন্সের বিষয়টা আমি দেখাবো আপনাকে গুগল ক্লাস। আমার মনে হয় আমরা একটা কোয়েশ্চেন দেখাইছিলাম, বাকি প্রশ্নগুলো আপনারা নিজেরা একটু ঠিক করে নেবেন। আর মনে করেন আপনি কোয়েশ্চেন একটা করে ফেলেছেন এই একটা দিয়ে, এখানে যান, আপনি দেখেন ঠিক এক নম্বর প্রশ্নটা, এক নম্বর প্রশ্ন ডুপ্লিকেট করবেন, এই যে ডুপ্লিকেট দিয়ে যান এখানে। ঠিক আছে, ও একটু ইয়ে করেছি দেখছেন, ওই যে দেখেন প্রশ্ন এক, আবার প্রশ্ন এক। তাহলে এখন এটাকে আপনি দুই করে দেন, দুই দুই করে আপনি আবার এখানে এগুলো চেঞ্জ করে দেন, এগুলো চেঞ্জ করে দেন, তখন আপনাকে সেটিং গুলো চেঞ্জ করতে হবে। ঠিক আপনি আবার নেন ডুপ্লিকেট, একটু সময় নেন,
প্রশ্ন এটি চলে আসে। এক নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্ন, এই যে দেখেন 2 নম্বর প্রশ্নের পর আরে আবার একটু করে দিই। দেখেন 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এটাকে এখন আমরা বলবো 3 নম্বর প্রশ্ন। এভাবে আপনি যে 6টা প্রশ্ন করতে হয় সেই 6টা প্রশ্ন করে আপনি দিয়ে দেবেন, পরে আপনি এখানে দেখতে বুঝতে পারবেন। আমরা এখন একটু অ্যালাউ করবো সবাইকে, একটু হাত তুলবেন কারা কারা একটু জানতে চান। আমাদের 5টা 9 বেজে গেছে, আমি একটু বলি 5টা 9 বেজে গেছে, আমরা এখন নামাজে যাব। আর যারা আলোচনা করতে চান তারা আলোচনা করতে পারেন, অসুবিধা নাই। আমরা এখন নামাজে যাব 10 মিনিটের জন্য। এখন 5টা 9, আপনারা 5টা 20 পর্যন্ত নামাজ থাকবেন। আমার একটা প্রশ্ন আছে স্যার, প্লিজ বলেন। একজন 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 প্রশ্ন আছে প্লিজ বলেন। অনেক কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকার মসজিদ কলেজ থেকে মোর্শেদ আলম বলছি। আমি আসলে এরকম একটা প্রোগ্রামের জন্য অনেকদিন থেকেই উন্মুখ হয়েছিলাম। আমি সংশ্লিষ্ট সকলকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু লম্বা করবো না, আমি আমার প্রশ্নের 2টা অংশ থাকবে। একটা হলো আমি এই যে আপনি যে নেক্সট ভার্সন দিয়েছেন, আমি আমি একটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় নির্ধারণ করে দিতে পারবো কিনা, এখানে এই 2টা বিষয়। একটা হলো আমি শুধু নেক্সট ভার্সন ব্যবহার করবো, আর একটা হচ্ছে একটা প্রশ্নের জন্য শুধু 1 মিনিট সময় দিব। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে ব্যবহার করছি গুগলের ফ্রি ভার্সন, কথা বোঝেন কিন্তু। তাহলে গুগলের ফ্রি ভার্সনে এই ধরনের সুযোগ নাই। আপনি পুরো প্রশ্নে এই যে 100 নম্বরের বা 70 নম্বরের প্রশ্ন বা 30 নম্বরের এমসিকিউ, সেখানে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এখানে পারবেন না, কিন্তু এটা করতে গেলে অন্য অ্যাপ ইউজ করতে হবে। অন্য অ্যাপ আছে, এই জন্য আপনি প্রতি প্রশ্নে একদম টাইম কি আপনি মনে করেন এটাতে 10 সেকেন্ড দেবেন, ওটাতে 20 সেকেন্ড দেবেন, এটা 10 সেকেন্ড দেবেন। অন্য অ্যাপ্লিকেশন আছে, বুঝতে পারবেন না স্যার। 2 নম্বর সেকশন যে আছে, সেকশন অনুযায়ী আপনি কোঅর্ডিনেট করতে পারেন অথবা রানিং করতে পারবেন। আমি যে দেখালাম, আপনি সেকশন না করে রানিং করতে পারবেন। আপনারা লক্ষ্য করেছেন সেকশনটা দেওয়ার কারণে আমি এক একটা সেকশন এক একবার কি কপি করে আমার সেটিং আর চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু একবার আপনি ক্লিক করতে ডুপ্লিকেট করে ফেলতে চান, সেটিং কিন্তু আমরা ওটা আছে, শুধু দেখাটা চেঞ্জ করতে পারবেন। সেকশন করলে এই সুবিধাটা হবে। স্যার একটু বলেন। স্যার আমি একটু রাঙামাটি বলতে যাচ্ছি, বুঝছেন চৌধুরী। আমার একটু কোয়েশ্চেন আছে। ও যোগ্যা ভালো আছেন? স্যার ভালো আছি। বলুন স্যার। হ্যাঁ স্যার, আমি কোনো ভূমিকা নিচ্ছি না, শুধু বলতে চাচ্ছি স্যার আমি কালকে এরকম কিছু প্রশ্ন তৈরি করছি, কিন্তু স্যার আমি আমার ছাত্রছাত্রীর কাছে কিভাবে পাঠাবো সেই জিনিসটা যাচ্ছে না স্যার। আমি তো আপনাকে প্রাইভেটলি মেসেজটা করছি স্যার। আচ্ছা আচ্ছা, একটু একটু আগে আমরা আপনাদের দিলাম না নোটসে, কিভাবে দিলাম? না স্যার, আমি যাচ্ছে না স্যার, যাচ্ছে না স্যার। যাচ্ছে না যে না যাওয়ার কারণ নাই। একটু একটু লক্ষ্য করেন, আমি এটা থেকে ইম্পর্টেন্ট অংশ সবার এরকম করতে পারে। একটু দেখেন, মনে করেন আপনি এটা নেবেন, প্রত্যন্ত আপনি এটা নেবেন, এই যে দেখেন আমার আমার স্ক্রিন হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন আপনি স্ক্যান বাটনে যান, স্ক্যান বাটনে গেলে আপনি যদি মনে করেন যে আপনি গ্রুপে দেবেন, কথার কথা আপনি যদি মনে করেন যে আপনি ফেসবুক গ্রুপে দেবেন, একেবারে সরাসরি ফেসবুকে চলে যাবেন। এক ক্লিকে আপনি ফেসবুকে দিয়ে দেখেন নিউজ দিয়ে পোস্ট করে দিলেন, পোস্ট টু ফেসবুক, এবং এখানে আপনি